অথবা স্ত্রীকে এমন একটা নাম দিয়ে ডাকেন যে নাম ডাকলে উনি খুশি হয়ে যায়। কথার কথা আপনারা বলেন না, কিন্তু আবার শয়তান করেন না, মুহাব্বতের সাথে, মানে ভালো কিছু বলা। দলিল দিচ্ছি আমি, আস-সুনানুল কুবরা কিতাবের নাম, হাদিস নাম্বার 8951 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, হাফসি গোলামরা মসজিদে নববীর চত্বরে খেলতে আসছে, বর্ষা প্রতিযোগিতা। আমার দিকে নবীজি তাকায় বললেন, ইয়া হুমায়রা, কি বললেন? হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ। নবীজি লাল সুন্দরী বলে আম্মা জান আয়েশার প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন। এ লাল সুন্দরী, নাম কিন্তু আয়েশা, বলতেন এ লাল সুন্দরী। আপনারা আপনাদের অনেক মেয়েরে বলেন, এই দলিয়ে দিগায়, এই মানিক এদিগায়, বলেন না আপনারা? তো বলছে এ লাল সুন্দরী বলতেন। বলার পর কয়া তুহিব্বিনা আন তানজুরি ইলাইহিম, তুমি কি বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও? কয় জি হুজুর, মন চায়। এবার আমার দিকে তাকান। আম্মা জান বলেন, ফাকামা বিল বাব, নবীজি দরজায় দাঁড়াইতেন। দাঁড়ানোর পর আমি আমার থুতনিটা ওয়াদাতু যাকনি আলা আতিকিহি, আমার থুতনি নবীর কাঁধে রাখতাম। রাখার পর আসনাতু ওয়াজহি ইলা খাদ্দিহি, আমার গালটা নবীর গালের সাথে লাগাইতাম। আপনি দেখেন আন্তরিকতা কাকে কয়। স্বামী স্ত্রীর মাঝে কি, কোন স্বামী? দুই জগতের শ্রেষ্ঠ যিনি। আমরা ঘরের মধ্যে এটা আপনার মানে বরে ভে বরকতি হবে না কেন বলেন? একদিক দিয়ে স্বামী থায় মোবাইলে ব্যস্ত, বিবি থায় টেলিভিশনে ব্যস্ত, তো কিভাবে হবে ঘরে বরকত? কথাটা সত্যি না? সত্যি। তাহলে আন্তরিকতা প্রকাশ করা, আল্লাহ তৌফিক দান করেন। 18 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীর ঘরের কাজে আপনি সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলেন। দলিল দিচ্ছি, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26,194 নাম্বার হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে প্রশ্ন করা হলো, আম্মাজান নবীজি ঘরে কি করে সারাক্ষণ? তো সাহাবারা মনে করছে সারাক্ষণ মনে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে। আম্মাজান আয়েশা কয়, তোমরা কি শুনতে চাও নবীজি ঘরে কি করে? কয় জি আম্মাজান, শুনতে চাই। আম্মাজান আয়েশা বলেন, ইয়াখসিফুনা আলা, আম্মা জান আয়েশা বলেন, নবী নিজের জুতাটা ছিঁড়া গেলে নিজে সেলাই করে, জুতা নিজে মেরামত করে। ওয়াফলি সাওবা, কাপড়টা ছিঁড়ে গেলে নিজে সেলাই। ওয়াহলুবু শাতা, বকরির দুধ নিজে দহন করে। আমরা কত মুড়ি, কত অহংকার আমাদের হয়ে যায় দেখেন। আমি নিজেকেই বলতেছি, এই যে আমার এনে বসাইছেন না, কি এক ভাবসাব এসে যায় আমাদের মধ্যেও। দুনিয়ার দুই জগতের শ্রেষ্ঠ মানুষ বকরির ওলান থেকে দুধ টানতেছে। ওয়াখদুমু নাফসা, ঘরের কাজ নিজে করতেছে। দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, আমাদের কত ক্রেডিট। ভাব সব কি ঘরের মধ্যে, বিবি হ্যাঁ সব করো, আমি তো অফিসার। আমাদের নবীর চেয়ে বড় অফিসার হয়ে গেছেন আপনি? ঘরের কাজ করতেছে, পিঠা বানাইতেছে, রুটি বানাইতেছে, আমাদের নবীজিকে অংশগ্রহণ করতেছে। বুঝাইতে চাইলাম, আপনার হয়তো প্রতিদিন অফিস আছে, সপ্তাহে একদিন তো আপনার অফিস নাই। ওই দিনটা আপনি বিবির সাথে কিছু আন্তরিকতা প্রকাশ করেন। বিবি কুটতেছে কিছু তরকারি, আরে আপনি একটু সহযোগিতা করেন, দেখবেন আপনার আর তার মাঝে ভালোবাসা কি পরিমাণ বৃদ্ধি পায়। এলো 18 নম্বর। 19 নম্বর শেষ, আর নাফাকা ওয়াস সুকনা, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, এটাও স্বামীর দায়িত্ব। স্ত্রীর খাবার, অন্ন, বস্ত্র চাহিদা, এটা স্বামীর দায়িত্ব। এই 19টা অধিকারের কথা আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল স্বামীদেরকে স্ত্রীর এই অধিকারগুলো আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা কেউ? আচ্ছা আচ্ছা।